আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কৃষি ও ভেষজ ভিত্তিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ হাম্মাদ এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এমন একটি গাছের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব যেটার ঔষধি গুণাগুণ আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ঔষধি গুণাগুণ এই গাছটার মধ্যে রয়েছে। দেখেন, আগে আপনাদেরকে দেখাই গাছটা আপনারা চিনেন কিনা। দেখেন, আপনারা গাছটা দেখেন, এটা হচ্ছে জার্মান লতা বলা হয়, জার্মান লতা গাছ বলা হয় এটাকে। এই গাছটা গ্রামের বিভিন্ন গাছগাছালির ভিতরে লতার মতো পেঁচায় ধরে। দেখছেন, আপনার পাতাটা দেখেন, এটা হচ্ছে জার্মান লতা। এটার উপকারিতা কি জানেন? এটার উপকারিতা যদি আপনি জানেন ভাই, আপনি চমকে যাবেন। আপনি বলবেন যে এতদিন আমরা এই ঔষধি গাছটাকে এদিক সেদিক আমরা দেখা যায় ছুঁড়ে ফেলে দিছি। এটা ঔষধি গুণাগুণ হচ্ছে, প্রথমত এটা অনেক ঔষধি গুণাগুণ রয়েছে, তার মধ্যে প্রধান কয়েকটি ঔষধি গুণাগুণ আপনাদের সামনে বলবো ইনশাল্লাহ। প্রথমত, এটা হচ্ছে পেটের যে সমস্যা আছে, আপনাদের দেখবেন পেটের সমস্যা, হজমের সমস্যা, পেটের বিভিন্ন সমস্যা দেখা দেয়। এই সমস্যার কারণে আপনারা এই গাছটা কাজে লাগাইতে পারেন। এই গাছটার আপনার রস করে যদি খান, ইনশাল্লাহ আপনাদের এই পেটের সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে আমাদের হাত পা কেটে যায়, হাত পা কেটে যায় অথবা পুড়ে যায়, ফুলে যায়, তা আপনারা কি করবেন? এই কাটা জায়গায়, পুরা জায়গায় আপনারা এইটার পাতা পেস্ট করবেন, পাতা লতা সহ পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনারা ওই পুরা জায়গা অথবা কাটা জায়গাটা দিবেন। ভাই, এটা যদি আপনি এভাবে দেন, ভাই কি বলবো, এটা আপনার 2-3 দিন ব্যবহারে আপনার ওটা শুকায় যাবে ইনশাআল্লাহ। এটা এতটা অ্যান্টিবায়োটিক একটা গাছ। এটাকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, এটাকে বলা হয় জার্মান লতা। আপনারা যদি গুগলে একটু সার্চ করেন জার্মান লতা লিখে, ইনশাআল্লাহ আপনারা গাছের ফুল ইনফরমেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আপনারা এই গাছটা সংগ্রহ করবেন। এরপরে যাদের বাতের ব্যথা আছে, বাতের ব্যথা, আমাদের মুরব্বীদের, মা বোনদের অনেকের বাতের ব্যথা থাকে, তো বাতের ব্যথা যাদের আছে, পা ফুলে যায়, আপনারা এইটাকে পেস্ট করে আপনারা হচ্ছে পায়ের মধ্যে লাগাই দিবেন। এরপরে আপনারা কি করবেন? চা বানাবেন, চা। ওই যাদের বাতের ব্যথা আছে আপনারা তাদেরকে চা বানানোর পরে, চা খাইলে চায়ের মধ্যে একটা পাতা দিয়ে মিশিয়ে খাবেন ওই চায়ের সাথে, ইনশাল্লাহ অনেক উপকার পাবেন। এটা আপনারা রস করে খেতে পারেন, বেটে লাগাইতে পারেন, চায়ের সাথে আপনারা মিক্স করে খেতে পারেন, অথবা গরম পানির সাথে এটা দিয়ে খেতে পারেন। এটা হচ্ছে আপনারা ভালো করে চিনে রাখবেন এই পাতাটা। এরপরও অসংখ্য উপকার এই পাতার মধ্যে ভাই রয়েছে। পেটের সমস্যা থেকে শুরু করে আপনার জন্ডিস, আপনার যদি জন্ডিস হয় ভাই, আপনি কি করবেন জানেন? এই যে এই পাতাটা এভাবে নিবেন, এই ডালটা এভাবে নেওয়ার পরে, আপনারা এই ডালটা নেওয়ার পরে আপনারা এই হাতে এভাবে বেঁধে দিবেন, হাতে এভাবে বেঁধে দিবেন ভাই। এইভাবে যদি দেন, ইনশাল্লাহ ভাই কয়েক দিনের মধ্যেই, 2 থেকে 3 দিন ইউজ করার ফলেই দেখবেন আপনার জন্ডিস ভালো হয়ে যাবে। অনেক ঔষধি গুণাগুণে ভরপুর এই পাতাটা। এটা হচ্ছে জার্মান লতা, আপনারা ভালো করে চিনে রাখেন। আর পেটের সমস্যা, হাড় ভেঙে গেলে অথবা কেটে গেলে, এরপর জন্ডিসের কারণে আপনারা এটা ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ। তো পাতাটা চিনে রাখবেন। অবশ্যই ওষুধ থেকে বের হয়ে, ফার্মেসি ওষুধ থেকে বের হয়ে আপনারা প্রাকৃতিক ওষুধ খাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটার দ্বারা শরীরে সুস্থ থাকবে এবং খুব দ্রুত এটা স্থায়ীভাবে সমাধান পাবেন, স্থায়ীভাবে আরোগ্য লাভ করবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক বলা হয় জার্মান লতা গাছকে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত, এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ।